নমস্কার, সকলকে স্বাগত জানাই। কিছুদিন পূর্বেই তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং ১-১.৫ মাসের মধ্যেই রেজাল্টও দিয়ে দেবে। তার জন্য তোমরা অলরেডি অপেক্ষায় রয়েছো। কলেজে কীরকমভাবে ভর্তি হওয়া যায় বা কলেজে কি কি স্ট্রিম রয়েছে এবং যেহেতু কলেজের ৩ বছরের কোর্স পরিবর্তিত হয়েছে, ৪ বছর করা হয়েছে, সেই সমস্ত ব্যাপার সম্বন্ধেই আজকের এই ভিডিও। তো ভিডিওটা শেষ অবধি দেখো, আর যদি ভিডিওটা হেল্পফুল হয়ে থাকে তো একটা সাবস্ক্রাইব করে যেও। কলেজের স্নাতক বা গ্র্যাজুয়েশন ডিগ্রি করার যে ৩টি ধারা রয়েছে তার মধ্যে প্রথমেই পড়ে কলা বিভাগ বা বিএ, যেটাকে আমরা ব্যাচেলার্স অফ আর্টস বলি। যাদের 11-12-এ আর্টস ছিল বা কলা ছিল কলা বিভাগের, তারা কিন্তু এই বিএতে ভর্তি হতে পারে। এবং ২ নম্বরে রয়েছে বিজ্ঞান বিভাগ বা বিএসসি, যাদের সায়েন্স ছিল 11-12-এ এবং যারা সায়েন্সে খুব ভালো এবং তারা কলেজে গিয়ে ম্যাথামেটিক্সে অনার্স করতে পারে বা ফিজিক্সে অনার্স করতে পারে। এবং একই রকমভাবে বাণিজ্য বিভাগ, যেটাকে বিকম বলা হয় বা ব্যাচেলর অফ কমার্স, যাদের বাণিজ্য বিষয় রয়েছিল 11-12-এ, তারা বাণিজ্য বিভাগে ভর্তি হতে পারে কলেজে। এরপরে তো এতদিন পর্যন্ত কলেজে ৩ বছরের কোর্স হতো, যেটাকে আমরা স্নাতক ডিগ্রি বা গ্র্যাজুয়েশন ডিগ্রি বলতাম। কিন্তু ২০২০-র জাতীয় শিক্ষানীতি অনুসারে দেখো কি বলেছে। প্রথমেই বলেছে নির্দিষ্ট বিষয়ে ১ বছরের অর্থাৎ ২টি সেমিস্টারের পর সার্টিফিকেট পড়ুয়ারদের দেওয়া হবে। অর্থাৎ আমি বলতে চাইছি ৩ বছরের কোর্সটা তোমরা সবাই শুনেছো হয়তো, যে ৪ বছরে কোর্স শুরু হচ্ছে, আবার 11-12-এও নাকি সেমিস্টার হবে। সেই সমস্ত বিষয়ে আমি যাচ্ছি না। আমি যাচ্ছি যে কলেজে তোমরা ভর্তি হতে গেলে কলেজের কী কী নিয়ম রয়েছে। তো ২০২০ জাতীয় শিক্ষানীতি অনুসারে প্রথমেই বলেছে নির্দিষ্ট বিষয়ে ১ বছর অর্থাৎ ২টি সেমিস্টারের পর সার্টিফিকেট পড়ুয়ারদের দেওয়া হবে। এতদিন পর্যন্ত কি হতো না, ৩ বছরের ৬টি সেমিস্টারের কোর্স ছিল, যেখান থেকে তোমাদের ৩ বছর পরে গ্র্যাজুয়েশন কমপ্লিট এবং গ্র্যাজুয়েশনের একটি ডিগ্রি দেওয়া হতো যদি তোমরা পাস হয়ে থাকতে। কিন্তু এখানে বলা হচ্ছে ২টি সেমিস্টারের পরেই তোমাদের সার্টিফিকেট দেওয়া হবে, যাতে কি পরের বছর যদি সে ছেড়েও দেয় কিন্তু সেকেন্ড ইয়ারে গিয়ে ভর্তি হতে পারে। তারপরে কি বলছে, দ্বিতীয় বছরে বা 4টি সেমিস্টারের পর ডিপ্লোমা সার্টিফিকেট দেওয়া হবে। তাহলে ২ বছর পর যে 4টা সেমিস্টার হচ্ছে ২ বছরে, সেই 4টা সেমিস্টারের পর ডিপ্লোমা ডিগ্রি দেওয়া হবে। একই রকমভাবে নিয়ম, ২ বছর পর যদি তুমি কলেজ ছেড়ে দাও ১ বছরের জন্য, পরে গিয়ে আবার তৃতীয় বছরে ভর্তি হওয়ার চান্স রয়েছে। পরে দেখো পরে কি রয়েছে না, পরে রয়েছে তৃতীয় বছর শেষে ব্যাচেলার ডিগ্রি দেওয়া হবে। তৃতীয় বছরে যেমন ব্যাচেলার ডিগ্রি আগেও দেওয়া হতো, ২০২০ জাতীয় শিক্ষানীতি অনুসারেও কিন্তু ব্যাচেলার ডিগ্রি ৩ বছর পরে দেওয়া হবে। চতুর্থ বা ৮টি সেমিস্টারের পর অনার্স বা রিসার্চের সঙ্গে ডিগ্রি দেওয়া হবে। এই যে ৩ বছর পর যে ডিগ্রিটা দেওয়া হবে, সেটা কিন্তু জেনারেল গ্র্যাজুয়েশন ডিগ্রি, এখানে কিন্তু অনার্স থাকছে না। এই ৪ নম্বর বা চতুর্থ যে বছরটা রয়েছে, যেখানে ৮টি সেমিস্টার তোমাদের কমপ্লিট করতে হবে, তারপরে কিন্তু তোমাদের অনার্স ডিগ্রি এবং রিসার্চের সঙ্গে ডিগ্রি দেওয়া হবে। এটা কিন্তু তোমাদের সবসময় মাথায় থাকবে এবং এটা লাগু হয়ে গেছে। আমাদের পশ্চিমবাংলায় যতগুলো কলেজ রয়েছে প্রায় প্রত্যেকটি কলেজে এটা লাগু হয়ে গেছে। এবং তোমরা যারা নতুন ভর্তি হবে, যারা 2024-25-এ ভর্তি হবে, তাদেরকে এই কথাটা মাথায় রাখতে হবে। এবার যার যেরকম সিলেবাস রয়েছে, যারা যে সাবজেক্টে অনার্স করবে, কেউ হিস্ট্রিতে অনার্স করবে, কেউ বেঙ্গলিতে, কেউ ইংলিশে, কেউ ফিজিক্সে, কেউ ম্যাথামেটিক্সে বা কেউ ইকোনমিক্সে, যে যেটাতে পারবে অনার্স করবে। সেই হিসাবে ৪ বছরের কোর্স হবে যদি তোমাদের অনার্স কমপ্লিট করতে পারো। আর সাথে কি রয়েছে দেখো, এই শিক্ষানীতি আরও কি বলছে। বিশ্ববিদ্যালয় সম্বন্ধে ৩ ধরনের বিশ্ববিদ্যালয়ের কথা বলছে। প্রথমেই বলছে প্রথম সারির বিশ্ববিদ্যালয় যেখানে গবেষণাও হবে। তাহলে বিশ্ববিদ্যালয়গুলোকে কিন্তু ২০২০ জাতীয় শিক্ষানীতি ৩টি ভাগে ভাগ করে দিয়েছে। প্রথমটা কি ভাগ করেছে, এখানে গবেষণা হবে। ২ নম্বরের যে মধ্যম মানের বিশ্ববিদ্যালয়, সেখানে কিন্তু বলছে পড়ার সাথে গবেষণা হবে। মানে এতদিন পর্যন্ত যে বিশ্ববিদ্যালয়গুলো ছিল, মানে পড়াও হতো এবং গবেষণাও হতো, সেটা কিন্তু মধ্যম মানের বিশ্ববিদ্যালয় হিসেবে গণিত হবে। ৩ নম্বরে রয়েছে এই স্তরের বিশ্ববিদ্যালয়গুলি শুধুমাত্র স্নাতক পাঠ চলবে। এটা নিয়ম অনুসারে কি বলছে না, নিয়ম অনুসারে বলছে যে এই সমস্ত বিশ্ববিদ্যালয়ে শুধু পড়াশোনা চলবে, এখানে কোনো গবেষণা হবে না। এ নিয়ে অনেক তর্ক বিতর্ক দেখা গেছে। অনেক প্রফেসর যারা শিক্ষা গবেষক, ওনারা বলছেন যে এইভাবে কি হয়, শুধুমাত্র বিশ্ববিদ্যালয়গুলোকে ভাগ করে দিলে এটা কি ধরনের নীতি চালু হবে। আমি ওসব প্রসঙ্গে যাচ্ছি না, আমি শুধু যাচ্ছি তোমাদের প্রসঙ্গে, যারা স্টুডেন্ট রয়েছো তারা কীরকম কী করতে চাইছো। তারও তোমরা এই কথাটা বুঝে গেলে যে ৩ বছরের যে কোর্সটা ছিল, সেই জায়গায় কিন্তু 4 বছরের ডিগ্রি কোর্স হবে। এবং 4 বছর যারা কমপ্লিট করতে পারবে, ৩ বছর যারা খুব ভালোভাবে কমপ্লিট করতে পারবে, তারাই কিন্তু এই চতুর্থ বছরটা পাবে, অর্থাৎ পাবে না, অর্থাৎ 3 বছরের জেনারেল ডিগ্রি নিয়ে বার হতে হবে।
এবার তোমাদের মাইনর সাবজেক্ট বা মেজর সাবজেক্ট রয়েছে সে অপেক্ষার জন্য আমি আর অন্য ভিডিও একটা নিয়ে আসবো। অতদূর পর্যন্ত এখানে আমি কিন্তু দেখলাম ইউটিউব পুরো সার্চ করে যে এই সমস্ত বিষয় সম্বন্ধে কোনো ভিডিও কিন্তু নেই, যে 4 বছরের কোর্সটা কীভাবে কমপ্লিট করবে বা কী ধরনের বিশ্ববিদ্যালয় রয়েছে। তো এই ভিডিওর মাধ্যমে যদি তোমরা কিছু সাহায্য পেয়ে থাকো বা হেল্পফুল হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করো চ্যানেলটি এবং পরের ভিডিওর জন্য ওয়েট করো।